অনুভবের বাড়িতে এসে সব সত্যি বলে দিল ময়ূক। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে লাজু কথা বলতে থাকে অনুভবের সাথে। অনুভব বলে, আমি তোমাকে চকলেটটা দিয়েছিলাম, তুমি এটাও বুঝতে পারলে না লাজু? আরে বাবা, তুমি তো আমার ভ্যালেন্টাইন বলে কথা। এরপরেই লাজুর গালে হাত দিয়ে বলে, সত্যি কথা বলতে গেলে তুমি এখনও পর্যন্ত ছোটই রয়েছো। এর মধ্যে লাজু বলে, আর তুমি যে তোমার বউকে আবার সোনার জিনিস উপহার দিলে। এর মধ্যেই অনুভব মনে মনে বলে, কিন্তু আরে উপহারটা তো আমি তোমাকেই দিতে চেয়েছিলাম, আমার মিছিমিছি বউকে। এরপর অনুভব বলে, শোনো লাজু, তুমি এখনও না সেই ছোটোটাই রয়ে গেলে, তোমার মাথায় আর বুদ্ধিশুদ্ধি হলো না। যাই হোক, তোমাকে একটা কথা বলার, তুমিই হলে আমার ভ্যালেন্টাইন, বুঝেছো? এই বলে অনুভব চলে যাচ্ছিল। তখনই লাজু বলে, দাঁড়াও, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। এই বলেই একটা টি শার্ট বার করে দেয় আর বলে, আমার স্কলারশিপের টাকা ঢুকেছে, সেই টাকায় আমি তোমার জন্য একটা জিনিস কিনেছি, তুমি যদি এটা নাও তাহলে আমার খুব ভালো লাগবে। অনুভব জিনিসটা নিয়ে নেয় আর বলে, এসবের কি দরকার ছিল বলো তো? লাজু বলে, তোমাকে কিছু দেব না সেটা কি হয়? এটা ধরে নাও গুরুদক্ষিণা। কিন্তু অনুভব জানে এটা গুরুদক্ষিণা নয়, এটা ভ্যালেন্টাইন্স ডের গিফট। আর তখনই অনুভব বলে, খুব ভালো মতন জানি এটা কি উপহার, তাই আমাকে এসব বলার কোনো দরকার নেই। তবে এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, এটা আমি অবশ্যই পরব। এরপরেই লাজু চলে যায় কলেজে আর অনুভব চলে যায় অফিসে। বনলতার ফোনে আবার ফোন আসে। ফোন করে ওই ময়ূক আর ময়ূক বলে যে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু এটা শোনার পরে খুব রেগে যায় বনলতা আর বলে, এই শোনো, তোমার মুখের থেকে না আমি আর কোনো ভালোবাসার কথা শুনতে চাই না। অনেক হয়েছে, তুমি যেভাবে আমার ওপর অন্যায় করেছো, আমি আর এই বিষয়ে তোমার সাথে একটা কথাও বলতে চাই না। অনেক হয়েছে, এবার অন্তত থামো। তখন ময়ূক বলে, শোনো, আমি তোমার সাথে ভালোবাসার কথা বলতে ফোন করিনি, ফোন করেছিলাম একটা অন্য কথা বলতে। আর সেটা হলো, আমার 10 লাখ টাকা চাই পরশু দিনের মধ্যে। এরপর বনলতা বলে, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো? তুমি কি আবার আমাকে ব্ল্যাকমেল করছো? করে কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে কোনোভাবেই এই টাকা দেব না। তখন ময়ূক বলে, তাহলে তো তোমার অবস্থা অনেক খারাপ হবে। শুনেছি তোমার বর নাকি বড় অফিসে চাকরি করে, আর তোমার শ্বশুরবাড়িও অনেক বড় লোক, তাই তোমার পক্ষে 10 লাখ টাকা দেওয়ার মানে একদমই অবস্থা আছে, আর তুমি সেটা দিতে পারবে, দিয়ে দাও। কিন্তু বনলতা ফোনটা কেটে দেয় আর খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, এইভাবে চলতে পারে না, ও বারবার করে আমাকে থ্রেট করবে, আমাকে ব্ল্যাকমেল করবে, এটা আমি কোনোভাবেই মেনে নেব না, কিছুতেই না। অন্যদিকে অনুভব চলে এসেছে আর তখন অনুভব বলতে থাকে মনে মনে, লাজুর দেওয়া টি শার্টটা কালকে পরে আমি বেরোবো, অফিসে যাব। এর মধ্যে অনুভব বলে, কি ব্যাপার বনলতা, তুমি কি কোনো কাজ করছিলে? আচ্ছা করে নাও, আমি পরে আসছি। বনলতা বলে, না না, আমি কোনো কাজ করছি না। এরপরে পরের দিন সকাল হতেই অনুভব লাজুর দেওয়া টি শার্টটা পরে নিয়েছে, নিচে চলে গেছে খাওয়ার জন্য আর জিজ্ঞেস করে লাজুকে ইশারায় কেমন লাগছে শার্টটা পরে। লাজু তখন চোখের ইশারায় বুঝিয়ে দেয় দারুণ সুন্দর লাগছে। এর মাঝখানেই বনলতা বলে, অনুভব, তুমি এটা কি শার্ট পরেছো? তোমাকে তো কখনোই এরকম রাস্তার ধারে ফুটপাতে শার্ট পরতে কখনো দেখিনি। তখন স্ত্রীও সেই একই কথাই বলে যে, কৃষ্ণ, তুই তো এই ধরনের শার্ট খুব একটা পছন্দ করিস না, আর এটা তো একদমই কম দামি শার্ট। তখন অনুভব বলে, উফ, কম দামি শার্ট কে বলেছে? আর তোমরা যেন একটু বেশি বাড়াবাড়ি করছো, আমার যেটাই ইচ্ছা আমি সেটাই পরবো। বনলতা বলে, শার্টটা কি কেউ দিয়েছে? সেই জন্যই তুমি এত যত্ন করে পরছো নাকি? অনুভব বলে, সব বিষয়ে তোমার নাক গলানোটা একটা হ্যাবিটের মধ্যে পড়েছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। এই বলেই অনুভব বেরিয়ে যায়। তখনই বনলতা ভাবে, শার্টটা ওকে কে দিয়েছে? লাজু? এরপর লাজু তো কলেজে চলে গেছে, বন্ধুদের সাথে কথা বলছিল। তখনই নীলাব্জদের টিম থেকে সবাই এসে বলে, কিরে লাজবন্তী, তোর ফাংশনের দিন তোর বয়ফ্রেন্ড এসেছিল। যাই বলিস না কেন, তোর বরের থেকে তোর বয়ফ্রেন্ডকে দেখতে কিন্তু বেশি সুন্দর, হেব্বি হ্যান্ডসাম আছে রে। তখন লাজু প্রতিবাদ করে বলে, কে বলেছে যে ওটা আমার বয়ফ্রেন্ড? আমি ওনাদের বাড়িতে থাকি, উনি আমার স্যারের মতন, আমাকে রীতিমতো অনেক কিছু শিখিয়েছে। তখন নীলাব্জ বলে, আরে বুঝি, স্যার তো কী হয়েছে, মাঝে মধ্যে এক্সট্রা ক্লাস করায় তো।
এরপর লাজবন্তী প্রোটেস্ট করে বলে, তোমরা যেটা করছো সেটা অন্যায় করছো, এইভাবে কোনো মানুষকে না জেনে শুনে অপমান করতে পারো না। তারপর লাজুর বন্ধুরাও 2-4 জন প্রতিবাদ করতে নীলাব্জরা থেমে যায়। লাজু মনে মনে ভাবে খিটকেলকে বারণ করতে হবে কলেজে আসতে, নাহলে এরপর খিটকেলকেও সবাই অপমান করতে শুরু করে দেবে। এদিকে ঠাম্মির কাছে চলে গেছে বনলতা। ঠাম্মি তখন আলমারি থেকে গয়নাগাটি বার করে সেগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছিল। এর মধ্যেই দেখা যায় লাজু যেই জামাটা দিয়েছিল অনুভবকে, সেই জামার বিলটা কোনোভাবে প্লাস্টিকের মধ্যে থেকে গেছে, আর সেটা ছিল ঠাম্মির কাছে। এরপর লাজুর নামে যে বিলটা রয়েছে সেটা দেখে নেয় বনলতার, বুঝতে পারে শার্টটা তাহলে লাজুই দিয়েছে অনুভবকে। এরপর যখন অনুভব চলে আসে তখনই লাজুও চলে এসেছিল চা দিতে। বনলতা বলে, হ্যাঁ রে লাজু, তোদের দুজনের মধ্যে এত লুকোচুরি কিসের বলতো? তুই যে অনুভবকে শার্টটা দিয়েছিস সেটা অনুভব বলল না কেন? তখনই লাজু বলে, কি করে বলবে, তুমি হয়তো অশান্তি করবে সেই ভয়ে বলিনি। আমার জন্য খিটকেল অনেক কিছু করেছে, সেই হিসেবে ওনাকে আমি একটা গুরুদক্ষিণা দিয়েছি, আর এটুকু তো আমি দিতেই পারি, তাই না বনলতা দিদি? বনলতা খুব ভালো মতন বুঝতে পারে এসব নামেই গুরুদক্ষিণা, আসলেই দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আর যেটা চিরসত্য। এরপরেই অনুভব বলে, শুনেছো তো, এবার শান্তি হয়েছে। এর মধ্যে আবারও ময়ূক ফোন করেছে বনলতাকে আর বলে, কি ব্যাপার, তুমি টাকা পয়সা দেওয়ার নাম করছো না? দেখো, এরপর কিন্তু আমি যদি কিছু করে ফেলি তখন কিন্তু আমাকে কিছু বলবে না। আমি তোমার শ্বশুর বাড়িতে চলে এসেছি, এই বলেই বেলটা বাজায়। তারপরেই বনলতা ভয় পেয়ে যায়। দরজা খুলে দেয় লাজু, আর তখন বনলতা শ্বশুরবাড়িতে চলে এসেছে ময়ূক, আর দরদর করে ভেতরে এগিয়ে যায়। লাজু তখন হাত দিয়ে আটকে আর বলে, কে আপনি, এইভাবে ঘরে ঢুকে পড়লেন? বনলতা দেখে তো একেবারে অবাক। তখনই ময়ূক বলে, আচ্ছা এটা দোলন চক্রবর্তীর বাড়ি কি? তখন লাজু বলে, না, আপনি এখান থেকে যান। এরপর ময়ূক চলে যায়, ফোনে বলে, কি ভয় পেলে তো? সব সত্যি চাইলে বলে দিতেই পারতাম, কিন্তু থেমে গেলাম। এরপরে কিন্তু সেই সুযোগটা দেব না, 10 লাখ টাকা পরশুদিনের মধ্যে দেবেই দেবে। এরপর লাজু ভাবে, কেন জানি না এই লোকটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। এরপর অনুভব বাড়িতে আসতেই অনুভবের কাছে 10 লাখ টাকা চায় বনলতার, বলে, আমার একটা গয়না খুব পছন্দ হয়েছে, সেটা আমি কিনতে চাই। অনুভব বলে, আমি এত বড় লোক নই যে 10 লাখ টাকা তোমাকে এনে দেব, আমার পক্ষে এতগুলো টাকা বার করা অসম্ভব। আর তোমার যদি কোনো গয়না পছন্দ হয়ে থাকে পুরনো কোনো গয়নার সাথে এক্সচেঞ্জ করিয়ে নাও না, তাহলেই তো সমস্যা মিটে যায়। কিন্তু বনলতা এই ঝামেলাটাকেই বাড়াতে শুরু করে আর বলে, এখন আমি চাইছি বলে তুমি দিচ্ছ না, অন্য কেউ চাইলে তো তুমি সেই টাকাটা বার করে দিতে। কেন গো অনুভব, তুমি আমার সাথে এরকম অন্যায় করো? অনুভব বলে, শোনো, 10 লাখ টাকা না কোনো 1-2 টাকা নয়, অনেক দিন ধরে ইনকাম করতে হয়, তাই এই টাকাটা আমি তোমাকে দিতে পারবো না। অবশ্যই টাকাটা আমার অ্যাকাউন্টে নেইও। কিন্তু বনলতা মাথায় অন্য কিছু ঘুরতে থাকে আর ভাবে, নেই তো কি হয়েছে, আমাকে টাকা জোগাড় করতেই হবে। কোনোভাবেই চাই না যে ময়ূর সব সত্যি সবাইকে বলে দিক।